ঢাকার বুকে যেন হঠাৎ করে উদিত হয়েছে এক টুকরো আরবের ছোঁয়া মসজিদ আল মুস্তাফা। প্রথম দেখাই চোখ আটকে যায় এর মনোমুগ্ধকর স্থাপত্যে, বিশেষ করে কালো রঙে ফুটিয়ে তোলা কাবা শরীফের প্রতিরূপ যেন দূর থেকেই ডেকে নেয়। দেয়ালে সোনালী হরফে লেখা আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো আলোর মতো ঝলমল করছে, যেন মনে হয় এক টুকরো আধ্যাত্মিক মহিমা নেমে এসেছে এই নগরে। ভেতরে পা রাখলে আরো চমক। নামাজের সারিতে রাখা আছে বেঞ্চ, যেখানে ক্লান্ত মুসল্লিরা বিশ্রাম নিতে পারেন, যা বাংলাদেশের অন্য কোনো মসজিদে দেখা যায় না। চারপাশে খেজুর গাছ, পানির ফোয়ারা, সে সাথে সবুজের ছোঁয়ায় এই মসজিদ যেন শুধু ইবাদতের স্থান নয়, হয়ে উঠেছে এক অপর সৌন্দর্যের গন্তব্য, একটি নীরব শান্তির আশ্রয়, যা দেখতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রতিদিন। টিম যুগান্তর রওনা হয়েছে সেই উদ্দেশ্যে। দেখানোর চেষ্টা করব এই মসজিদের দিক ও রূপ, তুলে ধরার চেষ্টা করব মসজিদটির আসল সৌন্দর্য। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদ আল মুস্তাফার সামনে, যেটি সৌন্দর্য বর্ধনের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে এবং এই মসজিদটি 100 ফিটের সাতারকুল এলাকায় অবস্থিত, অর্থাৎ ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক সম্মুখ অংশে এই মসজিদটির অবস্থান। এবং এখানে যারা পর্যটনার্থী রয়েছেন বা দর্শনার্থী রয়েছেন, যারাই আসেন না কেন, তারা অনেকেই মনে করেন যে এই মসজিদটি কাবার আদলেই তৈরি করা হয়েছে বা সেটির মতো করেই সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা আমাদেরকে বলেছেন মূলত কাবার আদলে নয়, তার থেকে মানে কাবার থেকে ইন্সপায়ারেশন নিয়ে সেইভাবেই একটু ডিজাইন করার চেষ্টা করেছেন তারা। যাই হোক, আমরা আজকে এই মসজিদের চারপাশ এবং ভেতরের অংশ কতটুকু সৌন্দর্য বর্ধন করা হয়েছে বা অন্য মসজিদের থেকে এটা কতটুকুই বা আলাদা সেটি একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা ঘুরে ঘুরে এর চারপাশটা দেখব ভেতরের অংশ। তবে চলুন চলে যাই ভেতরের অংশে, দেখি যে কি কি ডিফারেন্ট বা ভিন্নতা রয়েছে এই মসজিদের ক্ষেত্রে। আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ দ্বিতীয় নম্বর যে ফ্লোরটি রয়েছে সেখানে, এবং সেখানেও কিন্তু ঠিক তৃতীয় ফ্লোরের মতো একই রকমভাবেই একই জিনিস রয়েছে। এখানে লিফট আছে, এখানে স্কেলেটর আছে, দুটো জিনিস ব্যবহার করে আপনারা উঠতে পারবেন, সে সাথে সিঁড়ি আছে। আমরা এইমাত্র সেকেন্ড ফ্লোরে এসেছি মূলত সিঁড়িটি ব্যবহার করে। আর এই পাশটাতে আমি যেমন দেখতে পাচ্ছি যে ঠিক তৃতীয় ফ্লোরের মতো একটি পার্শ্বের একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মোটামুটিভাবে চারপাশটা বেশ সুন্দর, সেটি এখান থেকে উপভোগ করা যাবে। এবং যখনই কোনো ভিউ দেখার জন্য প্রয়োজন হবে তখন তারা সেখানে গ্লাসের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে চারপাশটা একটু সুন্দরভাবে দেখা যায়। আমরা দ্বিতীয় ফ্লোরের ভেতরের দিকে যাব যে এর বাহিরটা বা ভেতরটা কেমন। আমি ভেতরের অংশ দেখানোর আগে একটু এখানকার অংশটা দেখাতে চাই, যে ঠিক তৃতীয় ফ্লোর থেকে যতটা ভিউ কম দেখা গেছে, এটা কিন্তু এখানে আসার পর পুরোটাই দেখা যাচ্ছে এবং বেশ সুন্দরভাবে কিন্তু আমরা আসলে এখানকার যে ভিউটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি। এবং সামনেই দেখতে পাচ্ছেন যে ইউআইইউ এর ক্যাম্পাস রয়েছে এবং তার সম্মুখাংশে কিন্তু এই মসজিদটি রয়েছে। আমরা চলে যাব এখানকার ভিতরের যে অংশ আছে সেটি দেখার জন্য, অর্থাৎ এখানেও যে স্পেসগুলো আছে সেই স্পেসে মূলত মুসল্লিরা নামাজ পড়ে থাকেন প্রতিনিয়ত। এখানে যারা দায়িত্বরত আছেন, ক্লিনার থেকে শুরু করে অন্যান্য সবাই, তারা কিন্তু নিয়মিত কাজে ব্যস্ত থাকেন এবং যে যার কাজগুলো কিন্তু করে থাকেন। এবং আমরা এখানকার সাথে যে ভাই আছে তার সাথে কথা বলে যেমনটি জানতে পারলাম যে প্রতিনিয়তই বা দৈনিক কিন্তু এই মসজিদের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই ক্লিন রাখা হয়। আপনারা কতক্ষণ পরে পরে বা কদিন পরে পরে এই ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন? রেগুলার চলে, সকাল 7:30 থেকে শুরু করে রাতের মানে সন্ধ্যা 6টা পর্যন্ত। কতজন দায়িত্বে আছে এই কাজের জন্য? এই কাজের জন্য আছে আমাদের সর্বোচ্চ 7 জন। তার মানে হচ্ছে শুধুমাত্র ক্লিন যারা করে থাকেন তাদের ক্ষেত্রে এখানে 7 জন আছে দায়িত্বরত, এবং সেই সাথে অন্যান্য কাজের জন্য দেখাশোনা শুরু করে অনেক লোক কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এই যে চারপাশের স্পেসগুলো দেখা যাচ্ছে,
প্রতিটি স্পেসই মূলত নামাজের জন্য এবং এখানে বসে মুসল্লিরা নামাজ আদায় করেন। সবথেকে মজার ব্যাপার হচ্ছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জুমার নামাজের সময় এই মসজিদের তৃতীয় তলা অবধি কিন্তু পুরোপুরি পরিপূর্ণ হয়ে যায় এবং প্রায় 7 থেকে 8 হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করে থাকেন, যেটি ঢাকা শহরের ভিতরে একটি বিশেষ ব্যাপার যে একসাথে 7 থেকে 8 হাজার লোক এখানে নামাজ পড়া কিন্তু চারটিখানি কথা নয়। তবে প্রতি জুমাতেই কিন্তু এ ধরনের লোকই হয়ে থাকে, যেটা এখানকার দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু এ পাশের দৃশ্যটা দেখব। এটি হচ্ছে মেইন সড়কের পাশ যেখান দিয়ে আমরা এসেছি। তো সেই সড়কের দৃশ্যটা দেখতে আসলে কেমন লাগে সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এই মসজিদের আরও একটি মজার এবং বিশেষ দিক রয়েছে, অর্থাৎ যখন আপনি নামাজ আদায় করবেন সবসময় কিন্তু ইমামের বা খতিবের পেছনে কিন্তু আমরা নামাজ আদায় করে থাকি। তো এই মসজিদের ক্ষেত্রে যেটা হয়েছে, যখন কেউ নিচের ফ্লোরে বসে নামাজ আদায় করবে তখন তো সরাসরি তারা খতিবের পেছনে বসে নামাজ আদায় করতে পারে, কিন্তু যখন উপরের ফ্লোরে আসবে অর্থাৎ দ্বিতীয় ফ্লোরে বসেও যারা নামাজ আদায় করবে তারাও কিন্তু সরাসরি খতিবকে দেখতে পাবে। এখানে কিন্তু সেই বিশেষ একটি স্পেস বা জায়গা রাখা হয়েছে যেখান থেকে সরাসরি কিন্তু ইমামের যে মিম্বর রয়েছে সেটি দেখা যায় এবং সে যে নামাজ আদায় করে সেই নামাজ আদায় করার জায়গাটিও কিন্তু এখান থেকে দেখতে পারে। তবে এটি শুধুমাত্র প্রথম ফ্লোর এবং দ্বিতীয় ফ্লোরের ক্ষেত্রেই এটি সম্ভব। এই মসজিদে শুধুমাত্র পুরুষরাই নামাজ পড়তে পারবে এমনটা কিন্তু নয়, এখানে মহিলাদের জন্য নামাজ পড়ার জন্য বিশেষ স্থান রাখা হয়েছে এবং এটি বেসমেন্টে আসার পর ঠিক এই গেট দিয়ে আমরা ঢুকলে দেখতে পাবো যে মহিলারা যারা রয়েছেন, নারীরা, তারা নামাজ আদায় করার জন্য তাদের জন্য একটি বিশেষ জায়গা কিন্তু রাখা হয়েছে। যদি একটু ঘুরে চারপাশটা দেখানো হয় যে এখানেও একটি বিশাল স্পেস কিন্তু রয়েছে।